তা যদি ধরেই নিই আমরা সেইখান থেকে 5টা অধ্যায়, অর্থাৎ প্রথম আমাদের হাতি করে দিয়েছেন তিনি হচ্ছেন মা, একটা বয়স পর্যন্ত। 2 নম্বর হচ্ছে প্রাইমারি স্কুল, 3 নম্বর হচ্ছে হাই স্কুল, 4 নম্বর কলেজ, 5 নম্বর হচ্ছে ইউনিভার্সিটি। তাহলে এই 5টা অধ্যায়ের কথা এটা খুব সামান্য, একদম খুব সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবার গানটা গাইলে তখন বুঝতে পারবেন। এই যে বলে যে এই জন্ম আর হবে কি হবে না কেউ জানে না, কিন্তু কর্মটা কিন্তু তার রয়ে যায়। এটা কিন্তু আমরা কেউ ভাগ করে দিতে পারি না। যেমন কর্ম করব তেমন তার ফল হবে। এইভাবে কয়বার এলি কয়বার গেলি, এইভাবে কয়বার এলি কয়বার গেলি। এখন দেখবেন কিছু কাজ না থাকলে শুধু ব্যাংকে শুধু ছুটছে, কবার মাসে টাকা ঢুকেছে আপডেট করার জন্য ছুটে পড়ে যাচ্ছে। কিন্তু এই যে নিজের শরীরটার আপডেট কি করাচ্ছি আমরা? করাচ্ছি না, তাই তো? এইভাবে কয়বার এলি কয়বার গেলি, তবু তোর মনের আশা মিটল না। দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলি না। শঙ্করদা একটু বাজাবে খবর ডুবকিটা। মন তোমার প্রথম কালে মায়ের গর্ভেতে ছিলে, হস্ত পদ বাঁধা ছিল নারীর শৃঙ্খলে। মন তোমার প্রথম কালে মায়ের গর্ভেতে ছিলে, হস্ত পদ বাঁধা ছিল নারীর শৃঙ্খলে। তখন কষ্ট পেয়ে বললে হরি, তখন কষ্ট পেয়ে বললে হরি, হে কৃষ্ণ করব তোমার সাধনা। দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলি না, দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলি না। তবে কয়বার এলি, তবে কয়বার এলি কয়বার গেলি, তবু তোর মনের আশা মিটল না। এসো এসো স্টেজে এসো। দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলি না, দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলি না। তোমার দ্বিতীয় কালে তুমি ভূমিষ্ঠ হলে, মাতৃদুগ্ধ পান করিলে জননীর কোলে। মডারে
কালে তুমি ভূমিষ্ঠ হলে মাতৃদুগ্ধ পান করিলে জননীর কোলে তখন বাল্যকালে তখন বাল্যকালে তখন বাল্যকালে খেলার ছলে বাল্যকালে তখন বাল্যকালে খেলার ছলে খেলাই রইলে মগনা দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না দিন গেল দিন বন্ধু বলে কেউ একবারে ডাকলে না নিতাই গৌরে প্রেমানন্দে একবার হরি হরি বলো হরি বলো হরি বলো হরি বলো তোমার তৃতীয় কালে আমি গতকালকে গান করে গেছি আজকের আসার একটাই কারণ সে হচ্ছে রমেন কুণ্ডু বলছে মামা তুমি কালকে আসবে একবার আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে বেশ কয়েক বছরে মামা ভাগ্নে তাহলে মামা যদি ভালো না হয় তাহলে ভাগ্নে কি করে ভালো থাকে মামা বলছে সব দায়িত্ব আমার আমি একটা রমেন কুণ্ডুর জন্য সবার কাছ থেকে একটা হাততালি চাইব দেখুন কি কথা মন তোমার তৃতীয় কালে তুমি বড় হইলে অর্থ উপার্জনে তুমি বিদেশে গেলে মন তোমার তৃতীয় কালে আস্তে আস্তে তুমি বাবা পরতে হলে বলি অর্থ উপার্জনের জন্য আমার কার্তিক দাস বাউলের মতো বিদেশে গেলে আর এখনকার তো চুলের ডিজাইন নানা রকম ছাট বেরিয়ে গেছে বুঝলেন না কারো এরকম অ্যান্টেনা সোজা করা কারো দেবেন গোল ছাট নানা রকম ডিজাইন আর তখন টেরি কাটা হতো তখন টেরি কেটে ঘড়িয়ে টেরি কেটে তখন টেরি কেটে ঘড়িয়ে করেছো বাবু বানা দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না তোমার চতুর্থ কালে তুমি বৃদ্ধ হইলে এখন দেহের মাংস ঝুলে পরে ধরতে হয় তুলে হ্যাঁ মা বুঝতে পারছেন
সব জায়গাতেই কিন্তু আছে কিছু বয়স্ক লোক, দেবে না একটা সময় হলে তার একটা প্রয়োজন হয় লাঠি। তোমার চতুর্থ কালে তুমি বৃদ্ধ হইলে দেহের মাংস ঝুলে পরে ধরতে হয় তুলে। তখন স্ত্রী পুত্র মায়াতে পড়ে, তখন স্ত্রী পুত্র মায়াতে পড়ে একবার হরি বললে না, দিন গেল দিন বন্ধু বলে। মন তোমার চতুর্থ কালে, কাল কটা বলেছে আমার গোসাই? 4টে কাল বলেছে। তাই স্থূল প্রবর্তক সাধক সিদ্ধ ইহাই হয় গো 4টি কাল। স্থূল প্রবর্তক সাধক সিদ্ধ, স্থূলের গুরু পিতা মাতা, প্রবর্তকের গুরু পুঁথিগত বিদ্যা মাস্টার মশাই, সাধকের গুরু আমার শিক্ষা গোসাই, দীক্ষা গোসাই, আর সিদ্ধির গোসাই স্বয়ং রাধারানী। ওর জন্য বলে রাধারানীর কাছে কেউ যেও না, মাসে 1 বছরে 12, এর থেকে যদি কম করো বাবা যাতায়াত কর। এটা আমাদের জন্য। আর এই যে গোসাই আমার সাধু, এই যে সাধু, সাধুদের জন্য কি বিধান জানেন? বলি দিনে 12 রাতে 13, তোমরা যত পারো তত করো রে। মন তোমার চতুর্থ কালে, আমি বাস্তবটা বলি তো একটু অসুবিধা হয়। তোমার পঞ্চম কালে তুমি দেহতে জিলে, 4 জনাতে স্কন্ধে লয়ে হরি বল বলে। হরি বল হরি বল। হয়তো আপনাকে আমাকে সকলেই চেনেন, আবার কেউ কেউ চেনেন না। উনি হলেন কার্তিক দাস বাউল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, জি বাংলা খ্যাত। উনি আমার প্রণম্য ব্যক্তি, ওনার চরণে প্রণাম। আমিও কিন্তু এক কার্তিক দাসের শিষ্য, সেটা হলো বীরভূমের কার্তিক দাস বাউল, যার লাভপুর থানা, ধনডাঙ্গায় বাড়ি। তাই বলেছে মন তোমার পঞ্চম কালে, পঞ্চম কাল যেতে হবে সবাইকে। বলেছে 4 জনাতে কাঁধে করে হরি বল বলে। সবাইকে বলে না বাবা, সবাই বলে না। কোনো সাধুগুরু বৈষ্ণব যদি দেহ রাখে, তাকে কি 4 কাঁধে নিয়ে যায়, না তাকে সমাধি দেয়? আপনি বলেছেন বাস্তব কথা, আর আমি বলবো ভেতরে কথা। মনরে কথাগুলা, এই গানটা গাইলাম বলে আজকে শুনতে পাচ্ছেন, নাহলে শুনতে পেতেন না। হ্যাঁ বাবা, এরকম গান এই খুড়ো ভাইপো বাপ বেটা সারা রাত হবে, আপনারা শুনতে পারলেই হবে। তা মুসলিমরা যখন দেহ রাখে তাকে কি কবর দেওয়া হয়? তো খ্রিস্টানরা যখন দেহ রাখে তাদেরকে কোথায় কফিনে দেওয়া হয়? সাধুগুরু বৈষ্ণবদের অর্থাৎ বৈষ্ণব তাদেরকে সমাধি দেওয়া হয়, আর সাধারণ লোককে শ্মশানে নিয়ে যাওয়া হয়। এখন শ্মশানে চিতায় মন তোমার পঞ্চম কালে তুমি দেহতে জিলে, 4
চারজনাতে স্কন্ধে লয়ে হরি বল বলে মন তোমার পঞ্চমকালে তোমার দেহটা জিলে চারজনাতে বল হরি হরি বল হরি হরি বল চারজনাতে কণ্ঠে নিয়ে বল হরি বল বলে এবার কি বলছে না এবার শ্মশানে চিতাই শুয়ে এবার শ্মশান চিতাই এবার শ্মশান চিতাই শুয়ে তুমি আজকে খাচ্ছ কাঁচা বাঁশের খোঁচনা গৌরী বল এবার শ্মশানে চিতায় শুয়ে তুমি খাচ্ছ কাঁচা বাঁশের খোঁচনা দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না